বাড়িতেই কড়ার মধ্যেই তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই বিস্কুট। হ্যাঁ, বাজার থেকে আর কাড়ি কাড়ি টাকা দিয়ে কিনতে হবে না। বাড়িতে গেস্ট আসলে কিংবা নিজেদের চা কফির সাথে সকাল বিকেল খাওয়ার জন্য দারুণ সুস্বাদু এই বিস্কুটটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে চলো ঝটপট দেখে নিই কিভাবে তৈরি করব। তো সবার প্রথমে একটি বড় বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে এখানে ঘি অথবা বাটার। তো আর তোমরা এখানে ঘি, বাটার অথবা তেল যেটা দিয়ে খেতে পছন্দ করো সেটাই নিয়ে নিতে পারো। তো আমি এখানে দেখো নিয়েছি হাফ কাপ এখানে তোমাদের নিতে হবে ঘি, বাটার অথবা তেল। আর নিতে হবে 1/4 কাপ এখানে গুঁড়ো করা চিনি। চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নিয়ে 1/4 কাপ চিনি দেবে, মানে হাফ কাপ দেবে ঘি, বাটার অথবা তেল, সাদা তেলেও করতে পারো। আর 1/4 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে কিছুক্ষণ। ঘি অথবা বাটার যদি থাকে তাহলে এটা ফেটাতে ফেটাতে দেখবে এরকম ফ্লাফি হয়ে যাবে, একদম সাদা ক্রিমের মতন হয়ে যাবে। কিন্তু সাদা তেল যদি থাকে এরকম ফ্লাফি অতটা হবে না, কিন্তু চিনির সাথে যেন খুব ভালো মতন মিশে যায়। অন্তত 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটাতে হবে। তো দেখো এইরকম হয়ে যাবে। এবার এটা একটু সুগন্ধি আনার জন্য আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কিছু ফোঁটা, এই 5-6 ফোঁটা মতন। যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটু এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারো। ছোট এলাচ 2-3টে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেবে। ভালো করে এটা মিশিয়ে নেবার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। বাদাম কুচি না থাকলে তার বদলে এখানে চীনা বাদাম কুচিও দিয়ে দিতে পারো। আর আমি দিয়ে দিলাম একটুখানি এখানে পেস্তা কুচি। বাদাম কুচি আর পেস্তা কুচি দিয়েছি। তা বলে বাদাম কুচি আর পেস্তা কুচি যে দিতেই হবে এরম কোনো কারণ নেই। যে বাদাম আছে, কাজু বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম গুঁড়ো করে দিয়ে দেবে। এবার 1 কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি আটা, গমের আটা, যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করে রুটি খাই সেই আটা। আটা দিয়ে তৈরি করছি এটা, যাতে এটা খেতে খুব টেস্টি হয় আর খাওয়াও কিছুটা হলেও হেলদি হবে, কারণ এটা ময়দা না, সেই কারণে। আটা দিয়ে আস্তে আস্তে এবার এটাকে এইরকমভাবে মেশাবে। খুব জোরে মেশাবে না, আস্তে আস্তে মেশাবে। এবার 2 চিমটি এখানে নুন দিয়ে দেবে। 1 চিমটি অথবা 2 চিমটি একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে আবার এটাকে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো এইরকমভাবে আলগা আলগা করে মেশাবে, কারণ এই যে ঘি আর চিনিটা আমরা যে ফেটিয়েছিলাম তাতে এয়ার তৈরি হয়েছে, সেই এয়ারটা যাতে নষ্ট না হয়। এবারে এখানে 2 টেবিল স্পুন দুধ দেবে। 2 টেবিল স্পুন ঠান্ডা দুধ দেবে, গরম দুধ যেন না হয়, একদম ঠান্ডা দুধ। যদি ফ্রিজে থাকে খুব ভালো, নালে রুম টেম্পারেচারে দিলেও হবে। ঠান্ডা দুধ দিয়ে 2 টেবিল স্পুন এটাকে এইভাবে মিশিয়ে নেবে। তারপর আলগা আলগা হাত দিয়ে এটাকে এইভাবে একটু দলা পাকিয়ে নিতে হবে, এরকমভাবে দলা করে নিতে হবে। এটাকে মাখবে না ঠেসে, জাস্ট এটাকে এরকমভাবে আমাদের জড়ো করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে এটা একদম বাটি পরিষ্কার করে জড়ো হয়ে গেছে। আমি কিন্তু এটা মাখিনি, শুধু জড়ো করেছি। দেখো হয়ে গেছে। এবার কি করতে হবে, 2টো পেপার নিতে হবে। আমি এখানে বাটার পেপার নিয়ে নিয়েছি। 2টো পেপার নিতে পারো, প্লাস্টিক থাকলে সেই প্লাস্টিক কেটে নিয়েও নিতে পারো, যেরকম আর সুবিধা বাড়িতে সেইভাবে তোমরা নিয়ে নিতে পারো। পরিষ্কার প্লাস্টিক নিয়ে নিতে পারো। 2টো প্লাস্টিক নেবে, একটা উপরে রাখবে, একটা নিচে রেখে মাঝখানে এই ডোটা রেখে বেলুন দিয়ে এবার একটু বেলে নিতে হবে। আর মোটামুটি 1/2 ইঞ্চি মোটা করে এটাকে বেলে নেবে। তো দেখো বেলে নেবে, আর ধারগুলো এইরকমভাবে হাত দিয়ে একটুখানি সমান করে দিতে হবে। এইভাবে হাত দিয়ে সমান করে এটা স্কোয়ার করে নেবে, চৌকো করে নেবে, তাহলে বেশ সুবিধা হবে। আবার ওপরে কিছুটা বাদাম কুচি আর পিস্তা কুচি দিচ্ছি। তোমরা কিন্তু পছন্দসই তোমাদের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। কাজু বাদাম দিতে পারো, চীনা বাদাম দিতে পারো, যে বাদাম পছন্দ, কিংবা তরমুজের বীজ যে থাকে, খরমুজের বীজ, সেটা দিতে পারো, ওটাও দিলে খেতে ভালো লাগে। এরকমভাবে দিয়ে আবার কাগজটা উপরে দিয়ে আবার আরেকবার একটু বেলে নিতে হবে, যাতে বাদামগুলো ভালো মতন বসে যায়। এইভাবে আলগা আলগা করে বেলে নেবে সব দিকটা ভালো করে, আর সমানভাবে বেলবে। ধারগুলো যেন মোটা না থাকে, সমান থাকে দেখে নিতে হবে। এইভাবে বেলে নেওয়ার পরে এই যে এটা বেলা হয়ে গেছে। এইভাবে বেলে নিয়ে এবার এটাকে আমরা পছন্দসই
পিস করে নেব। তো আমি একটু লম্বা লম্বা স্টিকে পিস করছি। তোমরা পছন্দসই যেমন পছন্দ স্কোয়ার পিস করতে পারো, রেক্ট্যাঙ্গেল কিংবা কোনো বাটি বসিয়ে গোল গোল করেও পিস করতে পারো। তবে আমার এই শেপটা বেশ সুন্দর লাগে এবং চায় ভিজিয়ে খেতেও বেশ সুবিধা লাগে, সেই কারণে আমি এইভাবে কেটে নিলাম এগুলোকে। তো এইভাবে আস্তে আস্তে এগুলোকে কেটে নিতে হবে। দেখো এইভাবে সাবধানে কেটে নেবে। এইবার এটাকে অন্তত 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তো এইভাবে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। যদি ফ্রিজ না থাকে কোনো অসুবিধে নেই, একটু ঠান্ডা কোনো জায়গায় এটাকে রেখে দেবে কিছুক্ষণের জন্য, একটু সেট হয়ে যাওয়ার জন্য। এবার ততক্ষণ গ্যাস কমিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার গ্যাস একদম কমিয়ে দিয়েছি। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নিয়ে তার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে একটা স্টিলের প্লেট দিয়ে এবার ওপরে কড়াটা ঢেকে দেবো, দিয়ে এটাকে 10 মিনিট গরম হতে দেবো। আর দেখো এটা আমি ফ্রিজ থেকে বার করে এনেছি, আর এখন এগুলো বেশ শক্ত স্টিকের মতন হয়ে গেছে, তাই এটা আর ভেঙে যাওয়ার এখন ভয় নেই। এই দেখো একদম ভেঙে যাওয়ার ভয় নেই। তো আলতো আলতোভাবে এগুলোকে আলাদা করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা কিন্তু করতে হবে। এরকমভাবে আস্তে আস্তে এগুলোকে স্টিকগুলোকে আলাদা করে নিতে হবে। দেখো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 10 মিনিট কিন্তু বসিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনিটা খুলে নিয়েছি, এখন এটা গরম হয়ে গেছে। খুব সাবধানে এইরকমভাবে এগুলোকে প্লেস করে দেবে। তো একটু গরম থালা থাকবে যখন, তখন এগুলোকে খুব আস্তে আস্তে সাবধানে থালাটার মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে এগুলোকে রাখতে হবে, যাতে ভালো মতন এটা সেঁকা হয়ে যায়। তো এইভাবে রেখে দেবে। আর বাকিটা আমি ওটিজিতে করে নিচ্ছি। ওটিজিতে 160 ডিগ্রিতে ওই 25 থেকে 30 মিনিট লাগবে বেকিং হতে এটা। তো বাকিটা আমি দেখো ওটিজিতে করে নেব 160 ডিগ্রিতে, ওই 30 মিনিট মতন এটা বসিয়ে দিলাম। তো মোটামুটি দুদিকেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো তোমরা চাইলে গ্যাসে দুটো কড়া বসিয়েও তাড়াতাড়ি করেও করে নিতে পারো এইভাবেও। আর দেখো এটা ওটিজিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা হয়ে গেছে, বেক হয়ে গেছে এগুলো বিস্কুটগুলো। আর এখন একটু গরম আছে বিস্কুটগুলো, প্রথম অবস্থায় কিন্তু গরম থাকবে আর তখন একটু নরমও থাকবে, তাই ধরতে গেলে ভেঙে যেতে পারে। পুরোপুরি এটাকে ঠান্ডা হয়ে যেতে দেবে। ঠান্ডা হয়ে গেলে তখন দেখবে যখন ভাঙবে খুবই ক্রিস্পি, নরম, মানে ক্রিস্পি আর খুব ভালো বিস্কুট, একটা সফট বিস্কিট পেয়ে যাবে তোমরা। আর এদিকে কড়াটাও আমি মাঝে একবার এসে উল্টে দিয়েছিলাম। তো মাঝে একবার এসে উল্টে দেবে, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা একবার উল্টে দেবে। উল্টে দিয়ে আর এক পিঠটাও আবার, এক পিঠ 20 মিনিট সেঁকবে, আবার একটু উল্টে দিয়ে যাবে, আবার আর এক পিঠটাও 20 মিনিট মতন সেঁকে নিলেই কড়াতেও এরকমই তৈরি হয়ে যায়। খুব সুন্দর এই বিস্কুট, খেতে অসাধারণ লাগে যদি বাটার অথবা ঘি দিয়ে করো, কিন্তু তেল দিয়ে করলেও খারাপ লাগবে না, সাদা তেল দিয়ে যদি করো। তো অবশ্যই বাড়িতে এই বিস্কুটগুলো ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে। বাড়িতে গেস্ট আসলে তাদের খাওয়ালেও তারা প্রশংসা করবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে